আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ফারহান লাইফস্টাইলে। সামনে বকরিদ ছিল। তার জন্য একটা ড্রেস বানানোর প্ল্যান চলছে। সেটার জন্যই তড়িঘড়ি সকাল সকালে উঠে পড়েছিলাম। উঠে বাদাম আর খেজুর খেয়ে নিয়েছিলাম। তারপরে ছেলেকে তুলে দিয়েছিলাম। ছেলে গিয়ে নিচে মেজো কাকার সাথে আদর খাচ্ছে। তা ও আদর খেতে আমি ওপরে চলে এলাম। ওপরে চলে আসতে আমি আমার ড্রেসগুলো নিয়ে মেজারমেন্ট শুরু করে দিলাম। প্রথমে তার হিসেবটা করে নিলাম। চেস্ট, লেন্থ, হিপ, রিস্ট, আর্ম হোল, শোল্ডার সব কিছু লিখে নেওয়ার পর ডবল এক্সেল সাইজ আমার মোটামুটি লাগে। তাই ডবল এক্সেল সাইজ আমার একটা সাইজ মুখস্থ আছে। যেটা হচ্ছে চেস্ট 42, রিস্ট হচ্ছে 40, হিপ হচ্ছে 46, শোল্ডার 7.76 আর আর্ম হলো 7.76 আর লেন্থ মোটামুটি ওই 46 থেকে 48 মোটামুটি রাখলেই হলো। প্রথমে আমি লেন্থটা মেপে নিচ্ছিলাম। আমার পুরো অঙ্গগুলো আগে করে নিতে হবে। সাইজের মাপগুলো ঠিকঠাক না হলে কিন্তু জামাও ঠিকঠাক হয় না, ঢলা ঢলা লাগে। তাই সবকটা মাপ আমরা চেস্ট, হিপ আর রিস্টটাকে 4 ভাগে ভাগ করে 2 যোগ করতে হবে। আর আর্মহোল আর শোল্ডার আছে যেগুলো, সেগুলোর সাথে শুধু 1 যোগ করলেই হয়। আর লেন্থের সাথে মোটামুটি 2 যোগ করলে মোটামুটি লেন্থ চলে আসে। তা আমি সেই হিসেবে পুরো ম্যাথটাকে করে নিলাম। করে নেওয়ার পর আমি আস্তে আস্তে কাপড়টাকে টিকটিক করে গুছিয়ে গাছিয়ে নিয়ে পিন মেরে দিচ্ছিলাম। একা একা ভিডিও করছিলাম, তাই খুব কষ্ট হচ্ছিলো, ভিডিওটা ঠিকঠাকভাবে দেখানোও যাচ্ছিল না। তো যাই হোক, প্রথমে কাপড়গুলোকে সমান সমান করে টান টান করে আমি বল পিন দিয়ে আটকে এবারে আস্তে আস্তে মাপ নেওয়া শুরু করলাম। প্রথমে নিয়ে নিতে হবে পুরো ফুল লেন্থটা অতটা আমার ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তাই ফুল লেন্থ নেওয়ার পর এবারে চলে গেলাম চেস্টের মাপ আর হিপের মাপ আর রিস্টের মাপ নিতে। তো সেগুলোকে প্রথমে 7, তারপরে 7.5, 14 আর 21 এটা একটা মাপ আছে। প্রত্যেকের ক্ষেত্রে সমান হয় না। যার যেরকম বডি থাকে সে তার সেরকম নামাতে হয়। তারপরে এখান থেকে আমি প্রথমে চেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি রিস্ট, তারপরে নিয়ে নেবো হিপ। এটা নেওয়ার পর আমরা সমান করে একটা মার্জিন করে নেবো, সবকটা লাইন জুড়িয়ে দেবো। তারপরে আমরা নিয়ে নেবো শোল্ডার। শোল্ডার 7.5 ছিল, মানে 7.75 ছিল, সেটাকে আবার 1 যোগ করলে 8.75 হচ্ছে। 8.75 যোগ করে দুটো লাইন জুড়িয়ে দিলাম। তারপরে আর্মহোলের মোটামুটি হাফ করতে হয় আর্মহোলটা। তো আর্মহোল করার পর এখান থেকে 1 ইঞ্চি ওপরে তুলে দাগ দিয়ে নিলাম। দাগ নেওয়ার পর এটা একটা সুন্দর করে শেপ দিতে হবে। কাটার সময় শেপটা সুন্দর করে নিতে হবে। আঁকার সময় খুব একটা তো ঠিকঠাকভাবে করা যায় না। তো কাটতে গেলে মনে করে ঠিকঠাকভাবে কাটলে তাহলে একেবারে পারফেক্ট মাপটা আসে। এবারে গলার সাইজটা নিয়ে নিচ্ছি। গলার সাইজ প্রথমে 3.5 আর এদিকে 6 নামিয়েছিলাম। 6 নামালে মোটামুটি আমি তো খুব মানে বড় গলা পরি না। সেই জন্য মোটামুটি 6 রাখলে আমার হয়ে যায়। রাখার পর এবারে এগুলোকে আস্তে আস্তে কাটতে শুরু করে দিচ্ছি। বল পিনগুলো খুলবো না। বল পিনগুলো খুলে দিলে কী হবে, কাপড়টা গুটিয়ে যাবে। সেক্ষেত্রে তোমার মাপগুলো ভুলভাল হবে। কাপড় ঠিকঠাক যদি কাটা না হয় কিন্তু বারবার বলছি, চুড়িদারটা কিন্তু মোটামুটি শেপ আর আসবে না। যত ভালোই মিস্ত্রি হোক না কেন, তাই পিন দিয়ে ভালো করে সেট আপ করে নিতে হবে। তাতে কী হয়, কোনো রিস্ক থাকে না। এভাবেই আমি ধরে ধরে পুরো আগে সালোয়ারটাকে ঠিক করে নিচ্ছি। এরপর আমি হাতার মাপে চলে এসেছি। হাতার মাপটা খুব সহজ কাটা। কাটাটা হচ্ছে প্রথমে আমার লেন্থটা নিয়ে নিতে হবে। আর্মহোল আমার ছিল 7.5, তার থেকে 1 যোগ হয়েছিল 8.5, তাহলে সেই যুগে 8.5 নিয়ে নিলাম। এবারে আমি মোটামুটি লেন্থ রেখেছিলাম 20। একটু বড় হাতাই পরি। তারপরে এবারে হাতের মোহরা হচ্ছে 6.5, 6.5 নিয়ে একটা দাগ দিয়ে দিলাম। দেওয়ার পর সমান করে দুটো লাইন মিলিয়ে দিলাম। এখানেও আমি পিন দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি, কাপড় যাতে সরে না যায়। সিনথেটিক কাপড় ছিল, সরে যাওয়ার ভয় লাগছিল। আর্মহোল থেকে 3 ইঞ্চ থেকে 3.5 ইঞ্চ নামাতে হয়। নামানোর পরে এই লাইন দুটো মিলিয়ে দিতে হবে। তারপরে সুন্দর একটা হাতের শেপ দিয়ে দিতে হবে। লাইন বড় স্কেলটা ছিল, নামাতে ভুলে গেছি। অনেক দিন পর সেলাইতে বসেছি, সেই জন্য আর নামানো হয়নি। আর্মহোলের একটা সুন্দর করে ড্র করে দিলাম। ওটাকে এবারে কেটে নেব। কাঁচিটাও ফুল গোলমাল করছিল। অনেক দিন কাটা হয়নি, জং ধরে গেছে। সেই জন্য খুব চাপ লাগছিল।
ওটাকে ধার দিতে হবে। ধার দেওয়ার পর আবার ফের নতুনের মতন হয়ে যাবে। যে কোনো জিনিস রোজ ইউজ করলে সেটার একটা ধার ঠিকঠাকই থাকে, অনেক দিন পরে থাকলে ধার কমে যায়। সেই জন্য আমারও কাঁচিটারও হাল তাই হয়েছে। চলে এলাম পায়জামাটা একটু প্লাজো স্টাইলের বানাবো, কারণ আমি একটাও প্লাজো স্টাইলে কোনো দিন বানাইনি। তো পায়জামাতে হিপ হয়েছিল আমার 13.5 মতন। তো সেখানে আমি আবার ফের 2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে হিপটা করলাম, হিপের কোমরটা নিলাম পায়জামা। তারপরে ওখান থেকে আমি কলির যে মাপটা থাকে সেই কলির মাপটা আমি হিপের থেকে আরও 2 ইঞ্চি বাড়িয়ে নেবো। হিপের থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নেওয়ার পর ওই খোলার দিক থেকে ফের 3 ইঞ্চি নিয়ে একটা শেপ দিয়ে দেবো। শেপ দেওয়ার পর ওটাকে এবারে কেটে নেবো। এখানেও আমি পিন দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে কাপড়টা সরে না যায়। বারবার কাপড়ের দিকেই কিন্তু খেয়াল রাখতে হবে। কাপড় যদি ভুলভাল কাটা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে জিনিসটা পারফেক্টভাবে আসবে না। এবারে আমি লেন্থের দিকে, আমরা অনেক সময় অনেক প্যান্ট পরি যেগুলো নিচের দিকে মানে গোড়ালির দিকটাই ঝুলে যায়। তো সেক্ষেত্রে আমাদের 1.5 ইঞ্চি ওপর করে হালকা গোল শেপ দিয়ে কেটে নিতে হবে। আমার জোড়া পাটটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর একটু বিকেলের বেলায় ছেলে মেয়েদের নিয়ে বাইরে গেছিলাম। সবাই এসছে ফারহানের বাড়িতে। তারপরে মানি এসেছিলো ফারহানের সাথে একটু খেলতে। ওদের তো ছুটি বাড়িয়ে দিয়েছে গরমের জন্য, খুব গরম। সেই জন্য দুজনে খেলতে বসেছে বিজনেস। বারবার খালি আমাকে ডাকছে, টাকার হিসেব করতে পারছে না। মা আমাকে টাকার হিসেব করে দাও। তারপরে ফের একটা কাকিমা এসে গেল কসমেটিক নিয়ে। কাকিমা ঈদের সময়, ঈদ এসে গেছে, কিছু কেনাকাটি করবে না। তো শাশুড়ি মাও আমাকে ডাকলো নিচে। ডাকতে আমি একটা চুড়ি আর একটা ক্লিপ নিয়েছিলাম মাথার। তারপরে ফের আবার সেলাইয়ে বসে গেছি, কারণ ঈদের মধ্যে আমাকে 2টো চুড়িদার মোটামুটি কমপ্লিট করতে হবে। সেই জন্য আমার এইটা আর একটা আছে, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। জামার হেমটাও সেলাই করছিলাম। 2 দিন লেগেছিল আমার করতে। আমি পরের দিন রোজা করেছিলাম, তাই খাবার ঝামেলা ছিল না বলে আমার 2 দিনে 2টো ড্রেস হয়ে গেছে। হেমটা করতে খুব সহজ লাগে আমার, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবথেকে সোজা কাজের মধ্যে আমার হেম লাগে। জামার পিঠে আমি ফিতে দেবো, তাই ফিতেগুলোও আটকে নিচ্ছিলাম। হেম না করা পর্যন্ত আমি ফিতে লাগাতে পারি না, তাই হেম করার সাথে সাথেই আমি ফিতেটা করে নিলাম। করে আমার জামাটা মোটামুটি কমপ্লিট হয়ে আমি দেখে নিলাম সবটা ঠিকঠাক আছে কি না। তারপরে আমি একবার পরেই নিই। ঈদের সময় যদি পরতে গিয়ে দেখলাম জামাটা ঢিলা হয়ে গেছে, তখন আবার বেপাকে পরে যাব। সেই জন্য জামাটা কমপ্লিট করে আবার পরে নিলাম। জামাটা কমপ্লিট হয়ে আয়নার সামনে চলে এসেছি। দেখলাম মোটামুটি ঠিকই আছে। এটা জামাটা আর এটা প্যান্ট। কেমন লাগলো আমাদের ভিডিওটা জানিও বন্ধু। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।